আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা চলে এসেছি এই ফ্রেজের ধারাবাহিকতা ক্লাসে একেবারে শেষ অংশে, যেটা হলো 14 নম্বর রুল। এই 14 নম্বর রুলসের আছে যে আনলেস এবং সো দ্যাট এর ব্যবহার। দেখেন যে আনলেস যদি না বোঝাতে আনলেস হয় এবং যাতে বোঝাতে সো দ্যাট হয়। অর্থাৎ আমরা কি বুঝলাম যে যদি বাক্যে যদি না বোঝায়, এই যদি না বোঝাতে হয় আনলেস, আর যাতে বোঝালে হয় কি সো দ্যাট, যাতে বোঝালে হয় সো দ্যাট। তাহলে আমরা এখানে বুঝলাম যে কোন বাক্যে যদি না অর্থ প্রকাশ করে তাহলে সেটা হবে কি আনলেস, আর যদি না প্রকাশ করে যাতে প্রকাশ করে তাহলে হবে সেটি কি সো দ্যাট। দেখেন এক্সাম্পল, you cannot prosper in life. You cannot prosper in life. You make the best use. You make the best use of time. দুই নম্বরে যদি আমরা যাই, রহিম studied hard. Rohim studied hard. He could pass in the exam. দেখেন যে এখানে আমি দুইটা সেন্টেন্স লিখছি যে ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি তোমার জীবনে উন্নতি করতে পারবে না, ড্যাশ ইউ মেক দা বেস্ট ইউজ অফ টাইম, যদি তুমি সঠিক সময় না ব্যবহার করো। তাহলে দেখো যদি না তুমি সঠিক সময় না ব্যবহার করো তাহলে তুমি কি করতে পারবে না, উন্নতি করতে পারবে না। এখানে যদি না বোঝাচ্ছে, এই যদি না বোঝাতে এখানে হলো কি আনলেস। তারপর দেখেন যে রহিম স্টাডিড হার্ড, রহিম কঠোর পরিশ্রম করেছিল। হি ক্যান নট পাস ইন দা এক্সাম, যাতে সে কি করতে পারে, পরীক্ষায় পাস করতে পারে। তাহলে এটা কি যাতে বোঝাচ্ছে, তার জন্য এটা হবে কি সো দ্যাট। এটা আনসার কি সো দ্যাট। তাহলে আমরা বললাম যে যদি না বোঝাতে আনলেস এবং যাতে বোঝাতে সো দ্যাট হয়। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, এখানে আনলেস ইউ, আবার এখানে দেখেন যে ইউ রহিম স্টাডিড হার্ড সো দ্যাট, যাতে সে পাস করে। তাহলে আমরা এটা বললাম যে যদি না বোঝাতে আনলেস আর যাতে বোঝাতে সো দ্যাট। এখানে একটি নোট আছে, নোটটা আমরা এখন করব যে নোটটা আসলে কি। নোট আপনারা দেখেন, নোট সাবজেক্ট প্লাস ড্যাশের পর ড্যাশ এর পরে সাবজেক্ট প্লাস ক্যান কুড সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস ভিওন প্লাস আদার্স থাকলে, এটা ভালো করে মনে রাখবেন, থাকলে সো দ্যাট বসে, বসে। অর্থাৎ আমরা দেখুন যে নোটটা যে ড্যাশ
ড্যাশের পরে যদি সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস V1 প্লাস আদার্স থাকে তাহলে আমরা কি বসাবো সো দ্যাট বসাবো। আমরা যদি এক্সাম্পলে যাই তাহলে দেখতে পারি যে দেখেন যে এক্সাম্পলে যাই তাহলে দেখতে পারি যে I study hard. I can pass in the exam. 2 নম্বরে dash you tell me the truth I won't help you. দেখেন আমরা এখানে বুঝলাম যে যদি ড্যাশের পর সাবজেক্ট প্লাস ক্যান কুড থাকে তাহলে আমরা বসাবো কি সো দ্যাট, আর যদি ক্যান কুড না থাকে তাহলে আমরা বসাবো কি আনলেস। দেখেন আই স্টাডি হার্ড, ড্যাশ আছে, ড্যাশের পর সাবজেক্ট প্লাস ক্যান আছে, সাবজেক্ট প্লাস ক্যান, তাহলে আমরা বসাবো কি এই যে সো দ্যাট, এখানে সো দ্যাট একটি মনে রাখবেন। আর এখানে দেখেন যে ড্যাশ আছে, সাবজেক্ট আছে, কিন্তু ক্যান কুড নাই, তার জন্য আমরা বসবো কি আনলেস। তাহলে আপনারা বুঝতে পারলেন যে একটা আমরা যদি না আর বুঝাতে আর যাতে বুঝাতে ব্যবহার করলাম, আরেকটা হলো শর্ট টেকনিক যে ড্যাশের পর থাকবে সাবজেক্ট প্লাস ক্যান কুড থাকলে V1 থাকলে তখন আমরা বসবো সো দ্যাট, আর যদি সাবজেক্টের পর ক্যান কুড না থাকে খালি V1 থাকে তাহলে আমরা বসাবো আনলেস। এখানে তাই সো দ্যাট হয়েছে, এখানে তাই আনলেস হয়েছে। আশা করি ক্লাসগুলো আপনারা বুঝতে পারলেন। এই 14টা রুল যদি আপনি ভালোভাবে নোট করে পড়ে ফেলেন তাহলে আপনার ইন্টারমিডিয়েট ফেজ নিয়ে আর সমস্যা হবে না। সবাই পেজটির সাথে যুক্ত থাকবেন, ক্লাসগুলো নিয়মিত করবেন, আর যে যেখানে পারেন ক্লাসটা শেয়ার করে দেবেন, ফলো করে রাখবেন পেজটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমাদের এই টপিক বাদে পরবর্তী নতুন কোনো টপিক দিয়ে। আল্লাহ হাফেজ।